আপনি জেনে অবাক হবেন ২০২৪ সালে এসেও আপনি আপনার নিজের ফেস না দেখিয়ে, আপনার নিজের ভয়েস না দিয়ে শর্ট ভিডিও আপলোড করে সেই শর্ট ভিডিও থেকে ইনকাম করতে পারবেন। তো জাস্ট আপনাদেরকে প্রমাণ হিসেবে আমি দেখাই কয়েকটা চ্যানেল। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই চ্যানেলের নাম হচ্ছে রিয়েল টক শর্ট। এই শর্ট ভিডিওগুলো দেখতে পাচ্ছেন পপুলারে আমরা দেখতেছি অনেক ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। দেখতে পাচ্ছেন ৩৩ মিলিয়ন, ২১ মিলিয়ন, ১৫ মিলিয়ন, ১২ মিলিয়ন। তো এইটা হচ্ছে রিয়েল টক শর্ট চ্যানেল। তো এই শর্ট চ্যানেলটা আসলে মনিটাইজ কিনা? তো এই শর্ট চ্যানেলটা আসলে মনিটাইজ। এখানে দেখতে পাচ্ছেন এই শর্ট চ্যানেলটা মনিটাইজ। আমরা সোশ্যাল ব্লেডে দেখতে পাচ্ছি এই চ্যানেলটা কিন্তু মাসিক ইনকাম করতেছে $৩,০০০ থেকে $৪৮,০০০। বুঝতে পারতেছেন? প্রতি মাসে $৩,০০০ থেকে $৪৮,০০০ কিন্তু এই চ্যানেলটা ইনকাম করতেছে। এখানে কিন্তু তারা পডকাস্ট ভিডিওগুলো কিন্তু আপলোড করে এইভাবে ইনকাম করতেছে। ঠিক আছে? তো এই ভিডিওগুলো নিজেদের কোনো ভয়েস ওভার করে না এই ভিডিওগুলোতে, এবং তারা কিন্তু তাদের ফেসও দেখায়নি। জাস্ট এই ভিডিওগুলো পডকাস্ট থেকে ভাইরাল অংশটা জাস্ট তারা এডিট করেছে এবং তাদের ক্রিয়েটিভিটি দেখিয়ে কিন্তু ইনকাম করতেছে। তো আপনি চাইলে আপনিও এইভাবে ইনকাম করতে পারবেন। তো কিভাবে কি করতে হবে, কিভাবে ভিডিও এডিট করতে হবে, কিভাবে আপলোড করতে হবে, কিভাবে ক্রেডিট দিতে হবে, সম্পূর্ণ ডিটেইলস আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আমরা আমাদের কন্টেন্ট খুঁজবো কিন্তু ইউটিউব থেকে। ঠিক আছে? তো ইউটিউব থেকে কন্টেন্ট খোঁজার জন্য যে ভাইরাল পডকাস্ট চ্যানেলগুলো রয়েছে সেগুলো আমরা খুঁজে নেব। তো আমি উদাহরণস্বরূপ এখানে ভারতী টিভি ওপেন করলাম। তো এখান থেকে আমরা ভারতী টিভির যে পডকাস্ট রয়েছে এই পডকাস্ট ভিডিও থেকে আমরা ভাইরাল পার্টটা খুঁজে নেব। এখন যে কোনো একটা পডকাস্ট ভিডিওর ভাইরাল পার্ট কীভাবে আমরা খুঁজে পাবো? এখানে যে ড্র্যাগ লাইনটা রয়েছে এই লাইনটা আমরা যখন ড্র্যাগ করব এখান থেকে দেখতে পাচ্ছেন উপর নিচের অংশ আমরা একটা সাদা অংশ দেখতে পাচ্ছি। তো এই অংশটা থেকেই আমরা কিন্তু বুঝে নিতে পারবো যে কোন পার্টটা সবচেয়ে বেশি দর্শকরা দেখতেছে বা ভিউয়ার্সরা কোন পার্টটা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছে বা দেখে কোনো পডকাস্টে। তো এই পডকাস্টে আমরা দেখতে পাচ্ছি 22 মিনিট 23 সেকেন্ডে মোস্ট রিপ্লাইড, অর্থাৎ এই পার্টটা কিন্তু দর্শকরা বা ভিউয়ার্সরা সবচেয়ে বেশি দেখেছে। তার মানে এই পার্টটাতে বিশেষ কিছু রয়েছে, সেই কারণে কিন্তু দর্শকরা দেখতেছে। তো এই পার্টটার আমরা যে অংশটা রয়েছে অর্থাৎ 22 মিনিট 23 সেকেন্ডের পর যে পার্টটা রয়েছে এখান থেকে যতটুকু পর্যন্ত এই পার্টটা আমরা উপরের দিকে দেখতেছি সেই পার্টটাই আমরা এখান থেকে আসলে কেটে নিব। এখন এই অংশটা কেটে নেওয়ার জন্য কিন্তু এই ভিডিওটাকে আমাদেরকে ডাউনলোড করার প্রয়োজন পড়বে। এখন কিভাবে ডাউনলোড করতে হয় এটা আপনারা সকলেই জানেন, কারণ এই ভিডিওতে আমি ডাউনলোড করার অপশনটা দেখাবো না, কারণ দেখালে আমার চ্যানেলে কপিরাইট ক্লেম অথবা স্ট্রাইক আসতে পারে, সেজন্য আমি সেটা দেখাবো না। ডাউনলোড করে নেওয়ার পর কিন্তু আমাদের এডিট করার প্রয়োজন পড়বে। তো কিভাবে এডিট করতে হবে সেইটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেবো। আমরা যে পডকাস্ট ভিডিওটা ডাউনলোড করলাম সেটা এডিট করার জন্য এই ভিএন অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে। তারপর নিউ প্রজেক্ট অপশনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। করার পর আমরা যে পডকাস্ট ভিডিওটা ডাউনলোড করে নিয়েছি সেই পডকাস্ট ভিডিওটা কিন্তু এখানে ইম্পোর্ট করতে হবে, অর্থাৎ ভিএন যে অ্যাপসটা রয়েছে সেটাতে আমরা পুরা পডকাস্ট ভিডিওটা কিন্তু এখানে ইম্পোর্ট করে নেব। দেখতে পাচ্ছেন পুরা ভিডিওটা আমি কিন্তু এখানে ইম্পোর্ট করে নিয়েছি এখানে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইম স্ট্যাম্পটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে 22 মিনিট 23 সেকেন্ড আমরা এই পার্টটা কিন্তু মনে রেখেছিলাম। তো এই পার্টটা আপনারা নোট করে রাখবেন, এডিট করার সময় এটা কাজে লাগবে। তো এতটুকু থেকে আমরা কিন্তু এটাকে ট্রিম করে নেব, অর্থাৎ কেটে নেব। তো যে অংশটুকু আমাদের দরকার ততটুকু কেটে নেব, 1 সেকেন্ডও কম বেশি করা যাবে না, করলে কিন্তু আপনার শর্টটা কিন্তু সুন্দর হবে না। তো এটা কাট করার পর সামনের অংশটা জাস্ট আমরা ডিলিট করে দেবো। তো ডিলিট করে দেওয়ার পর এখানে আমরা কিন্তু আমাদের যে পডকাস্টটা রয়েছে সেই পডকাস্টটা পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা শুধুমাত্র যে পডকাস্টে কথা বলতেছে, অর্থাৎ এখানে যে ভারতী রয়েছে, হার্টস রয়েছে এবং উর্ফি জাভেদ রয়েছে, তো তাদের যে কথার অংশগুলো রয়েছে সেই অংশগুলো জাস্ট আমরা এখান থেকে ট্রিম করে নেব, অর্থাৎ পার্ট করে নেব। অর্থাৎ যে অংশতে একজন কথা বলেছে তার সেই অংশটুকু জাস্ট আমরা এখান থেকে কাট করে নেব। তো এইভাবে কাট করে নেওয়ার পর আমাদের করতে হবে কি, উপরে আমরা দেখতে পাবো অরিজিনাল, এখান থেকে জাস্ট ফ্রেম রেশিওটা আমরা 9:16 করে নেব। ঠিক আছে? তো 9:16 রেশিও করার মূল কারণ হচ্ছে আমাদের শর্ট ভিডিওর কিন্তু এটা হচ্ছে রেশিও। তো সেই রেশিও করে নিলাম। নেওয়ার পর আমাদেরকে কি করতে হবে, এই ভিডিওর প্রতিটা ফেস অনুযায়ী আমাদেরকে কিন্তু ট্রিম করে নিতে হবে, অর্থাৎ একজন যখন কথা বলতেছে তার ফ্রেমটা যখন শেষ হয়েছে সেই অংশ থেকে বাকি অংশটা কেটে নিতে হবে। পরের জন যখন কথা বলতেছে এইভাবে আমরা পুরা অংশটা কিন্তু কেটে নেব। তো পুরা অংশ কেটে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ভারতীর ছবিটা রয়েছে। তো এইটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড জুম করে এটাকে ফুল স্ক্রিন করে দেবো, অর্থাৎ আমরা যখন শর্ট ভিডিওতে এটা কথাগুলো চালাবো যাতে একজনের কথার পর আরেকজনের কথাটা জাস্ট আমরা দেখতে পাই। যেহেতু এটা লং ভিডিও ছিল এটাকে আমরা শর্ট করতেছি, তো এটা আমাদের প্রয়োজন মতো বা সুবিধা মতো আমরা কিন্তু এটাকে স্ক্রিন অনুযায়ী ফেসটাকে ম্যাচিং করে নেব। জুম অ্যান্ড ড্র্যাগ করে আপনারা সুবিধা মতো এইভাবে কিন্তু করে নেবেন। নেওয়ার পর প্রতিটা পার্টে একজনের ফেস থেকে আরেকজনের ফেসে যখন কথা হচ্ছে সেই পার্টগুলো জাস্ট আপনাকে
ড্র্যাগ করতে হবে এবং জুম করে নিতে হবে এবং ট্রিম করে সেই অংশটাকে সাইজ করে নেবেন। নেওয়ার পর জাস্ট এটা সেভ করার প্রয়োজন পড়বে। সেভ করার জন্য এখানে ম্যানুয়ালে চলে আসবেন, আসার পর রেজুলেশন 1080p এইটা রেখে দেবেন এবং এখানে FPS এটা আপনি 30ও দিতে পারেন, পারলে 60ও দিতে পারেন। তো আমরা এখানে 30 দিচ্ছি এবং অ্যাভারেজ বিটরেট বা AMBPS যে অপশনটা রয়েছে এখান থেকে আমরা কিন্তু AMBPSটা 20 রাখবো। এটা 20 রাখলে কি হবে, আপনাদের ভিডিওটা কিন্তু হাই কোয়ালিটি থাকবে, ঠিক আছে। তো এখানে জাস্ট আমরা এটা 20 সিলেক্ট করব। তো 20 সিলেক্ট করার পর এখানে নিচে আমরা এক্সপোর্ট করার একটা অপশন পেয়ে যাচ্ছি। তো এই ভিডিওটা আমরা এখান থেকে এক্সপোর্ট করে দেবো। এখন এক্সপোর্ট করার সাথে সাথে কিন্তু আপলোড করা যাবে না। আপলোড করার আগে আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে। এই ভিডিওটাকে আরও আকর্ষণীয় করার জন্য আমাদেরকে এখন আরও একটু এডিট করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা অলরেডি কিন্তু এডিট হয়ে গেছে। তো আরও একটু এডিট করার জন্য আমরা এখানে ক্যাপশন অ্যাড করব। তো ক্যাপশন অ্যাড করার জন্য এখানে গুগলে গিয়ে আমরা ক্লিপ চ্যাম্প লিখে সার্চ করব। ক্লিপ চ্যাম্প লিখে সার্চ করার পর এখানে আমরা এই ওয়েবসাইট পেয়ে যাব। তারপর এখানে 3 ডট মেনু একটা অপশন আমরা দেখতে পাচ্ছি ডান পাশে। তো এখানে ক্লিক করার পর ডেস্কটপ সাইট করবেন। তাছাড়া কিন্তু এই ওয়েবসাইটে আপনারা কাজ করতে পারবেন না, অর্থাৎ যে আমাদের ক্যাপশন অ্যাড করার প্রয়োজন পড়বে সেটা আমরা করতে পারবো না। তো এখন এই ওয়েবসাইটটাতে জাস্ট আমরা ক্লিপ চ্যাম্পে ওপেন করলাম। করার পর এখানে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন পড়বে। তো আপনারা এখানে সাইন ইন করে নিয়ে যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে অথবা আপনাদের আউটলুক অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার পর এখানে ক্রিয়েটে ভিডিও এই অপশনটাতে জাস্ট ক্লিক করবেন। করার পর এখানে ইম্পোর্ট মিডিয়া নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর ফাইল, অর্থাৎ আমরা যে ভিডিওটা এডিট করলাম সেই ভিডিওটা এখান থেকে আমাদের ফোন থেকে বা আমাদের ডেস্কটপ থেকে আমরা সেটা ভিডিওটা নিয়ে নেব। তো আমি জাস্ট এখান থেকে আমার ভিডিওটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো ভিডিও নিয়ে নেওয়ার পর ভিডিওটা জাস্ট এখানে আপলোড হবে। তো ভিডিও আসার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু অলরেডি চলে আসছে। তো ভিডিও আসার পর আমরা জাস্ট এই ভিডিওটার উপরে একটা সিম্পল ক্লিক করে দেবো। তো এই ভিডিওতে সিম্পল ক্লিক করার পর এখানে প্লাস আইকনটা রয়েছে, এই প্লাস আইকনে যখন আমরা ক্লিক করে দেবো তখন এই ভিডিওটা কিন্তু আমাদের এখানে ফ্রেমে চলে আসবে এডিটিং করার জন্য। তো এই ফ্রেম থেকে আমাদের কিন্তু আলাদাভাবে ক্যাপশন অ্যাড করার জন্য কিছুই করতে হবে না, এটা সরাসরি কিন্তু অটোমেটিক্যালি সব কিছু হবে। এখানে আমাদের ম্যানুয়ালি কিছু করার প্রয়োজন পড়বে না। তো এখানে আমরা ক্যাপশন অ্যাড করার জন্য উপরে ক্যাপশন নামে একটা অপশন পেয়ে যাবো, সেই ক্যাপশন অপশনে জাস্ট ক্লিক করে দেবো। তো ক্যাপশন অপশনে ক্লিক করার পর এখানে টার্ন অন অটো ক্যাপশন এইটাতে জাস্ট ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো আপনি আপনার যে ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আপনার ক্যাপশনটা আপনার ভিডিওতে রাখতে চাচ্ছেন, আপনার শর্ট ভিডিওতে রাখবেন, সেই ল্যাঙ্গুয়েজটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমাদের এটা যেহেতু হিন্দি একটা পডকাস্ট থেকে আমরা ডাউনলোড করেছি, তো এটা ইংলিশ ইন্ডিয়াতে আমরা জাস্ট ওই হিন্দিটাকে এখানে রাখবো। রাখার জন্য আমরা জাস্ট এটা দেওয়ার পর এখানে সিলেক্ট করে দিলাম ইংলিশ ইন্ডিয়া। তারপর এখানে ট্রান্সক্রাইব অডিও যেটা রয়েছে এইটা আমরা সিলেক্ট করব। যেহেতু ইন্ডিয়ার এটা হিন্দি ভাষা, তাহলে হিন্দি ভাষাতেই ক্যাপশনটা আসবে, জাস্ট হিন্দিটাই কিন্তু ইংলিশে আসবে, ঠিক আছে। তো এখানে ট্রান্সক্রাইব মিডিয়াতে জাস্ট আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর জাস্ট আমাদেরকে এখানে ওয়েট করতে হবে কয়েক সেকেন্ড। করার পর দেখতে পাবো আমাদের এখানে কিন্তু ক্যাপশনটা অ্যাড হয়ে যাবে। তো এই ক্যাপশনটা অ্যাড হওয়ার পর এই ফ্রেমটার উপরে জাস্ট আমরা ক্লিক করে এই ফ্রেমটাকে আমরা ছোট বড় করে নিতে পারবো, ঠিক আছে। আমাদের সুবিধা মতো যেখানে অ্যাডজাস্টমেন্ট করে আমাদের বসানো দরকার আমরা সেখানে বসাতে পারবো, ছোট বড় করে নিতে পারবো। তো এই যে ক্যাপশনটা অ্যাড হওয়ার পর এইভাবে আমরা সেভ করবো এমনটা না, এখানে আমরা চাইলে কিন্তু এই ক্যাপশনের ফন্ট কালার সব কিছু আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো। তো এখান থেকে আপনার পছন্দ মতো আপনি ফন্ট সিলেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি ফন্ট কিন্তু চেঞ্জ করে ফেলেছি। তো ফন্ট চেঞ্জ করার পর আপনি চাইলে উপরে যে কালারটা রয়েছে সাদা কালার, এই সাদা কালারটাকে আপনি ইচ্ছা মতো আপনার কালার করে নিতে পারবেন। আমরা লাল করে নিলাম। তারপর আমরা চাইলে ব্ল্যাক অংশটাকে হোয়াইট বা যে কোনো কালার দিতে পারি। তো আমরা জাস্ট এখানে হোয়াইট সিলেক্ট করলে দেখতে পাবেন এখানে হোয়াইট হয়ে গেল। তো আপনার পছন্দ মতো আপনি কালার করে কিন্তু ক্যাপশনটা এখানে নিতে পারবেন, অর্থাৎ এটা অটোমেটিক্যালি আপনার ক্যাপশনটা অ্যাড হয়ে যাবে। তো এই ক্যাপশন অ্যাড হয়ে যাওয়ার পর এবং আপনি যখন এটাকে ঠিকঠাক করে নেবেন, নেওয়ার পর আপনি এখানে এক্সপোর্ট করবেন। তো 1080p এটা ফ্রিতে আপনি এক্সপোর্ট করে নিতে পারবেন। তো এক্সপোর্ট করে জাস্ট এখানে সেভে ক্লিক করে দেবেন। তো এখানে এক্সপোর্টে যখন ক্লিক করে দেবেন এটা জাস্ট কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট সময় নেবে ডাউনলোড হতে। তো ডাউনলোড হওয়া পর্যন্ত আপনাকে এখান থেকে ডাউনলোড করে নিয়ে ওয়েট করতে হবে। তো ডাউনলোড করে নেওয়ার পর আপনার এই ভিডিওটা এইভাবে কিন্তু আপলোড করলে হবে না, আপলোড করারও কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে। খুব সুন্দরভাবে আপলোড করতে হবে, নাহলে কিন্তু কপিরাইট ক্লেম বা স্ট্রাইক চলে আসবে। তো এই ভিডিওটা যখন ডাউনলোড হয়ে গেল, ডাউনলোড হওয়ার পর আমরা কি করব, সরাসরি ইউটিউবে যেভাবে একটা রিলস ভিডিও আপলোড করি সেভাবে রিলস ভিডিও আপলোড করব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার রিলসটা হয়ে গেছে। তো এখন আমি জাস্ট এইটার আনলিস্টেড করে পাবলিশ করে দিলাম। আনলিস্টেড করে পাবলিশ করে দেওয়ার পর আমাদের কিন্তু ডেসক্রিপশন বক্সে কিন্তু খুব সুন্দরভাবে এইটাকে কিন্তু ক্রেডিট দিতে হবে, অর্থাৎ যে মূল ভিডিওর মালিক তার ভিডিওতে আমাদেরকে ক্রেডিট দিতে হবে। তো ক্রেডিট দেওয়ার জন্য সেই চ্যানেলটার নাম আমরা প্রথমে লিখবো, তারপর অরিজিনাল যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওর লিঙ্ক দেবো এবং নিচে একটা লেখা লিখে দিতে হবে যে সেই লেখাটা আমার এখানে দেওয়া আছে, আমি জাস্ট আপনাদের দিয়ে দেবো, সেই লেখাটা আপনারা দিতে পারবেন। বন্ধুরা আপনি চাইলে যে ভিডিওটা তৈরি করবেন শর্ট ভিডিও, সেই শর্ট ভিডিওতেও সরাসরি কিন্তু ক্রেডিট দিতে পারবেন এবং ডেসক্রিপশনেও ক্রেডিট দিবেন, তাহলে আপনার ভিডিওতে কখনোই কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না এবং এইভাবে কিন্তু আপনার ভিডিওগুলো আপনি সহজে আপলোড করে দিতে পারবেন। এখন আপলোড করে দিয়ে আপনাকে যদি ইনকাম করতে হয় তাহলে অবশ্যই আপনার ভিডিওটাকে ভাইরাল করতে হবে।